الصادقون صدقت يا ربنا। ধর্ম অনুরাগী লাখো মুসলিম নরনারীর মিলন মেলায় 2 দিনব্যাপী খুলনা ডুমুরিয়ার 1 নং ধামালিয়া ইউনিয়নের বরুণাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন মাহফিল ইমতেজামিয়া কমিটি। 7 ও 8 মে ঐতিহাসিক বরুণাবাজার ঈদগাহ ময়দানে বরুণাবাজার ডুমুরিয়া খুলনার প্রাণকেন্দ্রে তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন ডাক্তার মাওলানা হাবিবুর রহমান খতিব, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, জামে মসজিদ। প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ জহুরুল হক, প্রধান উপদেষ্টা বরুণাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও চেয়ারম্যান 1 নং ধামালিয়া ইউনিয়ন পরিষদ। প্রথম দিনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিনুল ইসলাম সর্দার, উপদেষ্টা ও সাবেক সভাপতি, বরুণাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। প্রথম দিনের সঙ্গীত পরিবেশনায় ছিলেন আবদুল্লাহ আল কাফি খুলনা, অ্যাডভোকেট রকুনুজ্জামান যশোর, মাওলানা রবিউল ইসলাম খুলনা, শিল্পী দিদারুল ইসলাম ঢাকা। লাখো মুসলিম জনতার সমাবেশে দ্বিতীয় দিনে প্রধান আলোচক ছিলেন মুফতি আমির হামজা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দিন। প্রধান অতিথি হিসেবে সদাই সম্মতি জ্ঞাপন করেছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ঐতিহাসিক বরুণাবাজার ঈদগাহ ময়দানে লাখো মুসলিম নরনারীর উপস্থিতির মধ্য দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা রাখেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা। তিনি সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথাও বলেন। তিনি বলেন, দীর্ঘ 54 বছর স্বাধীনতার অর্জনের সময় পার করেছি, কিন্তু আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কোনো কিছু করতে পারিনি। 54 বছরে যেহেতু আল্লাহর বিধানটা জমিনে কায়েম হয়নি, আল্লাহর কষ্ট হচ্ছে না? একা বলে না, জমিনের মালিক যিনি, বিধান দিয়েছেন তিনি, তার বিধান আজ পর্যন্ত এদেশে 54 বছরে 92 ভাগ মুসলমান দাবি করার পরেও কায়েম করতে পারি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই। বিগত সময়ে আল্লাহর রাসূল যেমনভাবে সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তেমনভাবে একজন রাজনীতিবিদ ছিলেন, পাশাপাশি একজন সমরকৌশলী শ্রেষ্ঠ যোদ্ধাও ছিলেন। সেক্ষেত্রে ইসলাম রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সকল কিছুই ইঙ্গিত করে থাকে ইসলামের দিকে। দ্বীন ও ইসলামের শত্রুরা ইসলাম ও রাজনীতিকে আলাদা করতে চায়, কিন্তু ইসলাম ও রাজনীতি একই পার্ট। এটি শিক্ষা দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই সকল ব্যক্তিরা আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে ইসলাম কায়েমের জন্য সকল ক্ষেত্রে বাধা প্রদান করে যাচ্ছে।